আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরও একটি দিনের ব্লগ। আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে কিন্তু প্রচুর প্যারা অফিসে এবং কি বাসায়। কারণ বাসায় আমার বৃহস্পতিবারে বাসার গুছগাছ করে এবং কি কাপড় চোপড় ধোয়া লাগে। তার জন্য আজকে খুব ছোট্ট করে একটা খাবার বানাবো, আর খেয়ে দিয়ে সেই সব কাজ শেষ করে ঘুমিয়ে পড়বো। ছোট্ট করে খাবার দাবার মধ্যে নিয়ে আসছে আস্তেবেলা এই লুডুসগুলো দেখতে পাচ্ছেন, সেই লুডুসগুলা। তো লুডুসগুলো আজকে আমি রান্না করব, আর লুডুসগুলো রান্না করব একটু ভিন্নভাবে। সচরাচর আপনারা কি দিয়ে লুডুস খান? ডিম ডিম কিংবা গুস্ত টুস্ত দিয়ে। তো আমি আজকে আমি আজকে লুডুস রান্না করব এই বেগুন দেখতেছেন না, এই বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে আসলে কিভাবে লুডুস রান্না করা যায় সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। তারপর আমি এখানে বেগুন কাটটা নিছি। বেগুন কাটাকাটি শেষ হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রে ধুয়ে তুলে নিব। আর পিছনে দেখতেই পাচ্ছেন আমি একটা দোকান নিয়ে বইছি। তো দোকানে কিছু কিছু লাগলে আপনারা বলবেন, আপনাদের দিয়ে দেওয়া হবে। তো এদিক দিয়ে আমার বেগুন কাটা শেষ হয়ে গেলে বেগুন ধুয়ে একটা বাটির তো তুলে নিলাম। তারপর নিয়ে নিলাম এখানে এই লুডুসগুলা। এই লুডুসগুলা মূলত খোলা লুডুস পাওয়া যায়। খোলা লুডুসের দাম 150 টাকা কেজি। তো সেখান থেকে কিন্তু আমি কিছু লুডুস নিয়ে নিছি। আর এই লুডুসগুলো এখন দিয়ে দিব গরম সিদ্ধ পানিতে। গরম সিদ্ধ পানি যখন ফোটানো অবস্থায় থাকবে তখন এই লুডুসগুলো দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পর যখন এটা বাফে আসবে তখন এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া দিলেই কিন্তু আমার এটি লুডুসটা সিদ্ধ হয়ে যাবে। আর লুডুস সিদ্ধ হয়ে যাওয়ায় কিন্তু অর্ধেক কাজ শেষ। এবার বাকিটুকু কাজ করার পালা। লুডুসটা আমি ভালো করে সিদ্ধ করে নিতেছিলাম, যেহেতু আমি পরের বার একটু কম কুক করলে যেন কাজটা হয়ে যায়। তো এদিক দিয়ে আমার লুডুস রান্না শেষ হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াই দিয়ে দিব তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পর দিয়ে দেবো এখানে মশলা, গরম মশলা, পেঁয়াজ কুচি, গরম মশলা, আর দিয়ে দিব কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আসলে এটা ভালোভাবে আসলে একটু ভাজে নিতে হইব। তো এটা ভালোভাবে ভাজলেই কিন্তু এটার মশলা কষানো হবে। আর মশলা কষানোর পর কালকে যে আমি ডিম বাফা রান্না করেছিলাম, একটু ডিম ছিল, তো সেই তরকারি একটু দিয়ে দিলাম। দেখি একটু টেস্ট যদি বাইরে আদা, বুঝতেই পারছেন। তো তার জন্য দিয়ে দিছি। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর এটা একটু ভাজাভাজি করে নিলাম। ভাজাভাজি করে নেওয়ার পর এখানে দিয়ে দিব সেই কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনের মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিছি আর একটু লবণ দিয়ে নিছি। তো এগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার লুডুসগুলা, যেগুলো আমি শুদ্ধ করে রাখছিলাম। তো লুডুসগুলো দেখতে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। তো এগুলো লুডুসের ভিতরে দিয়ে দিব। আর লুডুসের ভিতরে দিয়ে এটাকে মিক্সার করার পালা। শীতের সবজি দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারেন, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য উপকার। মাছ মাংস এগুলো শরীরের জন্য অনেক উপকার। যত টাকা পারবেন এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। সবসময় সবজি খাবেন, সবজি খাওয়া ভালো। এবার আমার যখন এই লুডুসটা তরকারিটা হয়ে যাবে, তো লুডুস রান্না হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি ধনিয়ার পাতা দিলে এটার দেখতে কালারও বেশ হবে এবং কি এটার গ্রানে কিন্তু খেতেও মজা হবে। তো এটা দেওয়ার পর এটা আমি একটু নাড়াচাড়া পেরে এখন রুমে নিয়ে আসবো। আর রুমে নিয়ে এসে এটা মজা করে খাবো। তো আজকে লুডুসটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজেও ভালো রিয়াকশন দিতেছেন, সেজন্য আপনাদেরকে আসলে বেসিক্যালি খুব ভালোভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার এখন লুডুস খাবার পালা। তো লুডুস দেখে আপনারা ভাবতেছেন এত কম লুডুসকে, মূলত কম না, আমার যে ক্যামেরাম্যান এডিটম্যান আছে তো তাদেরকে আসলে দিছি, তারাও খাইছে। তো এখন আমার খাবার পালা। বিসমিল্লাহ বলে যেই মুখে দিছি, এটা তো অস্থির খাবার ছিল। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন।